ধানমন্ডি ৩২-এর পক্ষে কেউ কথা বললে আপত্তি কোথায়, প্রশ্ন তুলেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি। সম্প্রতি এক গণমাধ্যমের আয়োজিত গোলটেবিলের বৈঠকে তিনি এমনই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। নীলোফার চৌধুরী মনি বলেন, একজন সাংবাদিক বা রাজনৈতিক নেতা তার মতামত প্রকাশ করতেই পারেন। দীর্ঘ সময় অনেকেই কথা বলতে পারেননি বলেই দেশের পরিবর্তন এসেছে। এখন কেউ যদি ধানমন্ডির ৩২-এর পক্ষে কথা বলেন তাতে আপত্তির বিষয়টি কই? দৈনিক কালবেলার নিউজ পোর্টাল থেকে জানতে পারা যায়, সেই গোলটেবিলে তিনি আরও বলেন, ৩২ নম্বরের বাড়ি ভাঙা হয়েছে, এ কথা বলার অধিকার সবারই আছে। এই বাড়ির পক্ষে একটা লোক থাকলে ক্ষতি কি? আর এর পক্ষে কথা বলতে না দেওয়ার ফলে এই উচ্চতা অনেক বেড়ে গিয়েছে। কারো মত প্রকাশে বাধা দিলে বিষয়টি আরও বড় আকারে ধারণ করবে। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে বিষয়টির মোকাবেলা করা হলে জনগণই তার বিচার করত। যেমন জাতীয় পার্টির ক্ষেত্রে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে, নির্বাচনে তারা একটি আসনেও জয়লাভ করেনি, তেমনি আওয়ামী লীগকেও জনগণই মূল্যায়ন করত। নীলোফার চৌধুরী মনি বলেন, এই বাড়িটি শুধু কয়েক কোটি টাকার স্থাপনা নয়, এর রাজনৈতিক এবং ঐতিহাসিক মূল্যও রয়েছে। ভবনের ভেতরে থাকা বিভিন্ন স্মারকের মূল্যও কম নয়। যারা ভেঙেছে তারা বলছে একটি ইটও রাখা যাবে না। এ ধরনের মন্তব্য কিভাবে দেওয়া হলো, এমন প্রশ্নই তুলেছেন নীলোফার চৌধুরী মনি। সৈকত আহমেদ নূর, প্রতিধ্বনি নিউজ।